হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান পলিটির যে মক সিরিজটা আমরা এখানে চালাচ্ছি, আজকে আমরা তার নেক্সট সেট অর্থাৎ সেট নাম্বার 6 আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, আমাদের টোটাল 200 টপ এমসিকিউর আমরা টার্গেট নিয়েছি, তার মধ্যে আজকে আমরা 6 নম্বর সেটটা শুরু করতে চলেছি। ওকে, তো আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। দেখো, আজকের প্রথম কোশ্চেন কি বলা হয়েছে। আজকের প্রথম কোশ্চেনটা তোমাদের বলা হয়েছে ফরমেশন অফ পার্লামেন্ট ইজ কমপ্লিটেড বাই। আমাদের পার্লামেন্টের যে ফরমেশন হয় সেটা কিসের মাধ্যমে কমপ্লিট হয় বা তার মধ্যে কে কে থাকে। সঠিক উত্তর হবে কি, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হাউস অফ পিপল, কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড প্রেসিডেন্ট। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে। 2 নম্বর কোশ্চেন তোমাদের এখানে যেটা বলা হচ্ছে, ম্যাক্সিমাম হাউ মেনি টাইমস দ্য পার্লামেন্ট হ্যাজ টু মিট ইন এ ইয়ার, মানে এক বছরে পার্লামেন্টের যে মিটিং হবে সেটা ম্যাক্সিমাম কত হতে হবে। সঠিক উত্তর কী হবে। দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু একদম ইজি ডব্লিউবিসিএস লেভেলেরই কোশ্চেন, কারণ তোমাদের পরীক্ষা সামনে এসে গেছে। এই সময় তোমাদেরকে একদম এক্সাম লেভেলেরই কোশ্চেন কিন্তু করতে হবে। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি। অপশান বি মানে হচ্ছে টোয়াইস। তো এখানে কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে দ্য পার্লামেন্ট ইন ইন্ডিয়া India is the supreme legislative body of the Republic of India. The period during which the House to conduct its business is called a session. The Constitution empowers the President to summon each House at such intervals that there should not be more than a 6-month gap between the two sessions. Hence, the Parliament must meet at least twice a year. In India, the Parliament conducts 3 sessions each year. ঠিক আছে, তো এটাই এখানে বলা হয়েছে যে ইন ইন্ডিয়া দ্য পার্লামেন্ট কন্ডাক্টস 3 সেশনস ইচ ইয়ার। এবং মিনিমাম বছরে দুবার হতেই হবে। 2 বছরের বেশি, মানে 2 বছরের থেকে কম, বছরে দুবারের কম হওয়া যাবে না। মিনিমাম 2 বছর হতেই হবে, অ্যাটলিস্ট টোয়াইস এ ইয়ার। বর্তমানে 3 বার করে হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট শুড বি দ্য ইন্টারভেল বিটুইন 2 কনসিকিউটিভ সেশন অফ পার্লামেন্ট। তোমাদের একটু আগে এক্ষুনি বলছেন, সেটা অপশান বি 6 মান্থ, 6 মাস হচ্ছে এটা হতে হবে। নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে হু অর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। ওকে, হু অর হুইচ ইজ নট এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান বি, ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আমাদের পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট নন। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য মেম্বার অফ লেজিসলেটিভ পার্লামেন্ট ও লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে এমএলএ অথবা এমপি membership may be terminated if he remains absent without informing to respective house for a term of। অর্থাৎ অর্থাৎ ব্যাপার কি হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের এমএলএ বা এমপির যে মেম্বারশিপ আছে সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে যাবে যদি কত পিরিয়ডের জন্য সে না জানিয়ে অ্যাবসেন্ট থাকে। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ, 60 ডেজ। যদি 2 মাস টানা কেউ অ্যাবসেন্ট থাকে সেই হাউসকে না জানিয়ে, তাহলে কিন্তু তার মেম্বারশিপ অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে, বলা হচ্ছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রভিশনস ডিলস উইথ দ্য প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এখানে কিছু কিছু, মানে আমাদের যে এমএলএ মানে পার্লামেন্টের মেম্বার, তাদেরকে কিছু কিছু ইমিউনিটি দেওয়া হয়। ইমিউনিটি মানে তাদের এগেনস্টে নর্মালি হচ্ছে কোনো কেস টেস্ট চট করে করা যায় না। সেটা কিসের আন্ডারে আসে, সেটা আসে আমার হচ্ছে আর্টিকেল 105-এর আন্ডারে। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 105। এটা আমি তোমাদের যখন পড়িয়েছিলাম ফান্ডামেন্টাল রাইটস পেড কোর্সে, স্টুডেন্টরা এটা জানবে। ফান্ডামেন্টাল রাইটস পড়ানোর সময় এই জায়গাটা আমি খুব ভালোভাবে তোমাদেরকে কিন্তু জিনিসগুলো বলেছিলাম। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ প্রিভিলেজ অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট। এই কোশ্চেনটা কিন্তু বেশ ভালো কোশ্চেন, একটু ভালো করে চোখ কান খুলে দেখো, এই কোশ্চেনটা একটু কনফিউশন হতে পারে। এই যে প্রিভিলেজগুলো সম্বন্ধে বলা আছে, এর মধ্যে কোনটা এই পার্লামেন্টের মেম্বারদের কালেকটিভ প্রিভিলেজ নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডেন্স অ্যান্ড উইটনেস। যদি এখানে কোশ্চেনে তোমাকে বলতো যে ইন্ডিভিজুয়াল প্রিভিলেজের মধ্যে এটা ঢুকে যাচ্ছে, কিন্তু যেহেতু বলেছে কালেকটিভ প্রিভিলেজের মধ্যে এই অপশানটা ঢুকছে না। কী কী থাকে প্রিভিলেজগুলো একটু দেখে না। দেখো, কালেকটিভ প্রিভিলেজ কী কী থাকে। কালেকটিভ প্রিভিলেজ থাকে, নো পারসন আইদার এ মেম্বার অর আউটসাইডার ক্যান বি অ্যারেস্টেড অ্যান্ড নো লিগাল প্রসেস
can be initiated within the premises of the house without the permission of the presiding officer of the house. No court has the right to investigate the proceedings of house or any of its committees. Parliament can exclude guests from its proceedings, and in some cases of national interest it can hold a secret meeting on any important matter, and Parliament can punish members as well as outsiders for breach of its privilege or its contempt by reprimand, admonition or imprisonment. ওকে, মানে কেউ যদি হচ্ছে প্রিভিলেজ ভেঙে শাস্তি টাস্তি দিয়ে দেয়, জেলে ঢুকিয়ে দেয়, তাদের এগেনস্টেও কিন্তু পার্লামেন্ট কেস করতে পারে বা অ্যাকশান নিতে পারে, স্টেপ নিতে পারে। এইগুলো কি, এগুলো হচ্ছে সব কালেকটিভ প্রিভিলেজের মধ্যে পড়ছে। এবার কালেকটিভ প্রিভিলেজের মধ্যে কিন্তু ওই যে উইটনেসের ব্যাপারটা, যেটা বলা হয়েছে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডেন্স অ্যাজ উইটনেস, সেটা ঢুকছে না, যেটা কোশ্চেনে করা হয়েছে। কিন্তু এবার দেখো ইন্ডিভিজুয়াল কিছু আমাদের প্রিভিলেজ থাকে, তার মধ্যে কিন্তু এটা ঢুকে যাচ্ছে। যেমন হোয়েন দ্য পার্লামেন্ট ইজ ইন সেশন, মেম্বার্স অফ পার্লামেন্ট or a privileged person may refuse to appear in court or to present any evidence in court. The members of parliament cannot be arrested during the session of parliament, and 40 days before the beginning and 40 days after the end of session. However, this privilege is available in civil cases only, not in criminal cases. এটা শুধুমাত্র সিভিল কেসের ক্ষেত্রে হবে, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কিন্তু এই প্রিভিলেজটা অ্যাকসেপ্টেবল হবে না বা অ্যাপ্লিকেবল হবে না। নো মেম্বার ইজ লায়েবল টু এনি প্রসিডিংস ইন এনি গিভেন কোর্ট ফর এনিথিং সেড অর এনি ভোট বাই হিম অর হার ইন দ্য পার্লামেন্ট অর হিজ কমিটিজ। ঠিক আছে, এই যে এইখানে ফার্স্ট পয়েন্টের মধ্যেই হচ্ছে উইটনেসের ব্যাপারটা ঢুকে যাচ্ছে, যে সে যদি মনে করে আমি সাক্ষী দেবো না, কোর্টের সামনে দাঁড়াবো না, সে করতে পারে। এটা তার কিসের মধ্যে পড়ছে, ইন্ডিভিজুয়াল প্রিভিলেজের মধ্যে পড়ছে, কিন্তু কালেকটিভ প্রিভিলেজের মধ্যে এই পোর্শনটা আসছে না। তবে এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, এটা কিসের মধ্যে আসছে না, এটা হচ্ছে কালেকটিভ প্রিভিলেজের মধ্যে কিন্তু এই জিনিসটা আসছে না। ওকে, নেক্সট যে জিনিসটা বলা হচ্ছে কি, নেক্সট বলা হচ্ছে প্রিভিলেজ মোশন ক্যান বি রেজড এগেনস্ট এ মিনিস্টার হোয়েন হি। কখন করা যেতে পারে, সেটা হচ্ছে অপশান, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান সি, উইথ হোল্ডস ফ্যাক্টস অফ এ কেস অর গিভেন ডিস্টর্টেড ভার্সন অফ ফ্যাক্টস। ঠিক আছে, মানে কোনো কেসে যদি একে যে ফ্যাক্ট আছে বা তথ্য প্রমাণ আছে সেটাকে সে আটকে রাখতে পারে, হোল্ড করতে পারে, অথবা সেটাকে ভেঙে চুরে প্রেস করতে পারে, তখন তার ক্ষেত্রে এই মোশনটা রেজ করা যেতে পারে। Next, 9 number question, who can legislate on the subject which are not included in any of the list of the subjects given in the constitution? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তরটা এখানে হয়ে যাবে আমাদের অপশান বি, পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রসিডিওর উইল এনেবল দ্য অ্যাডপশন অফ মানি বিল দ্যাট ওয়াজ ওয়ান্স পাসড বাই লোকসভা বাট ওয়াজ অ্যামেন্ডেড বাই রাজ্যসভা। লোকসভা পাস করে দিয়েছে, কিন্তু রাজ্যসভার দ্বারা সেটা কী হয়েছে, রাজ্যসভার দ্বারা সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে আমার কখন আমি করতে, মানে সেক্ষেত্রে আমি এটা কী করব, সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এখানে অপশান ডি, ইট উইল বি ডিমড টু হ্যাভ বিন পাসড ইন লোকসভা ইফ দ্য লোকসভা পাসেস ইট এগেন আইদার বাই অ্যাকসেপ্টিং অর রিজেক্টিং দ্য অ্যামেন্ডমেন্ট। লোকসভা এবার কী করতে পারে, অ্যামেন্ডমেন্টগুলো যেটা রাজ্যসভা করেছে অ্যাকসেপ্ট করতে পারে বা নাও করতে পারে, কিন্তু লোকসভা অতি অবশ্যই সেটাকে পাস করিয়ে দেবে। নেক্সট 11 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে, 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য স্পিকার ক্যান আস্ক এ মেম্বার অফ হাউস টু স্টপ স্পিকিং অ্যান্ড লেট অ্যানাদার মেম্বার স্পিক, দ্য ফেনোমেনন ইজ নোন অ্যাজ। এটাকে কী বলা হয়, সঠিক উত্তর কী হবে, এখানে দেখো স্পিকারের কিছু ব্যাপার থাকে, তার বিভিন্ন টার্ম আছে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে অপশান ডি, সেটাকে বলা হচ্ছে ইয়েল্ডিং দ্য ফ্লোর। বাকি যে পাওয়ারগুলো আছে সেগুলো সম্বন্ধে কী বলা হচ্ছে, একটা আছে কি ক্রসিং দ্য ফ্লোর। ক্রসিং দ্য ফ্লোর বলা হচ্ছে পাসিং বিটুইন দ্য মেম্বার্স, অ্যাড্রেসিং দ্য হাউস অ্যান্ড দ্য চেয়ার হুইচ ইজ কনসিডার্ড ব্রিচ অফ পার্লামেন্টারি এডিকুয়েট। পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ অর্ডারের ক্ষেত্রে কী বলা হচ্ছে, মেম্বার অফ পার্লামেন্ট মে রেজ এ পয়েন্ট অফ অর্ডার ইফ হি feels that the proceedings of the house do not follow the normal rules. The presiding officer decides whether the point of order raised by the member should be allowed or not. Next আসছে কি calling attention motion. Calling attention motion কি, with the prior permission of the speaker any member of the parliament may call the attention of minister to a matter of urgent public importance. The minister may take a brief statement about the matter or he may ask for time to make statement later.
ঠিক আছে, এই এতগুলো টার্ম তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। নেক্সট 12 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে, 12 নম্বর কোশ্চেন বলা হচ্ছে 0 আওয়ার ইজ দ্য কন্ট্রিবিউশন অফ হুইচ কান্ট্রি টু দ্য পার্লামেন্টারি সিস্টেম। সঠিক উত্তর কী হবে? ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার নিজস্ব, এটা ইন্ডিয়া কারো কাছ থেকে নেয়নি। নেক্সট 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি, 13 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে হোয়াট কুড বি দ্য ম্যাক্সিমাম টাইম লিমিট অফ 0 আওয়ার ইন লোকসভা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, হুইচ ইজ 1 আওয়ার। 1 ঘন্টা হচ্ছে ম্যাক্সিমাম 0 আওয়ার হতে পারে। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের WBCS প্রিলিম 2021কে টার্গেট করে কিন্তু আমাদের একটা মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে আমাদের চ্যানেলের তরফ থেকে। এখানে তোমরা ফুল লেন্থ মক টেস্ট, স্পিড টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট, আমাদের ফুল সিলেবাস এখানে তোমরা কভারেজ পেয়ে যাবে, 1 বছরের ভ্যালিডিটি পাবে, তোমরা যখনই পেমেন্ট করবে তার থেকে 1 বছরের ভ্যালিডিটি পাবে। তারপর থেকে 1 বছর ধরে তোমরা যতবার খুশি মক টেস্টগুলো সলভ করতে পারো, এবং প্রচুর মক টেস্ট, 295টা মক টেস্ট আছে, টোটাল 10,000 কোশ্চেন্স আছে, ঠিক আছে। এবার তোমাদের কারো মনে হতে পারে যে যারা এখন পরীক্ষা দিতে যাবে এরই মধ্যে নিয়ে কি লাভ হবে, তো আমি বলবো তোমরা নিতে পারো, কারণ একবার নিলে তোমার এটা মেন্সেও কাজে লেগে যাবে, কারণ এর মধ্যে মেন্সেরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইনক্লুড আছে। মেন্সে যারা একদম কাজে লাগবে না তা নয়, মেন্সেও কাজে লেগে যাবে। 1 বছর ধরে তোমরা ভ্যালিডিটি থাকবে, 1 বছর প্র্যাকটিস করতে পারবে। কেউ যদি এবছর না হয় 2022কে টার্গেট করে থাকো, 2022এও তোমাদের কাজে লেগে যাবে। অতএব এমনটা ভেবো না যে পরীক্ষা সামনে এসে গেছে এখন আর নিয়ে কী হবে, তার কোনো ব্যাপার নেই। এটা তোমরা কিন্তু নিতে পারো, তোমাদের কিন্তু এটা কাজে লেগে যাবে। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এটা অ্যাভেল করতে পারো। এবং তার সঙ্গে তোমাদের জন্য 50% ডিসকাউন্টেরও ব্যবস্থা করা হয়েছে। তার জন্য তোমাদের কী করতে হবে? কিছুই না, আমার নামের কোড SUBA50 তোমাকে ইউজ করতে হবে। এই কোডটা ইউজ করলে কী হয়ে যাবে, তোমরা ইনস্ট্যান্ট 50% ডিসকাউন্ট পেয়ে যাবে এর উপরে, ঠিক আছে। তো এটা তোমরা প্লিজ অ্যাভেল করতে পারো। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেন কী দেখবো? নেক্সট কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন, দ্য টাইম অফ 0 আওয়ার ইন পার্লামেন্ট ইজ, বা পার্লামেন্টের আধ ঘন্টা সময় সেটা আমরা দেখলাম, কোন সময়টা? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অপশান ডি, 12 noon to 1 PM। দেখো বলা হচ্ছে 0 আওয়ার ডিনোটস দ্য টাইম ইমিডিয়েটলি ফলোয়িং দ্য কোশ্চেন আওয়ার ইন বোথ হাউসেস অফ পার্লামেন্ট। দিস ইজ অ্যাবাউট 12 noon, হুইচ ইজ হোয়াই ইট ইজ কল্ড 0 আওয়ার। ডিউরিং দিস আওয়ার মেম্বার্স ক্যান রেজ ম্যাটার্স অফ গ্রেট ইম্পর্টেন্স উইথাউট প্রায়র 10 day নোটিস। এখানে 10 দিনের প্রায়র নোটিস না দিয়ে কী করতে পারে, বিভিন্ন বিষয়গুলোকে তারা সামনে তুলে ধরতে পারে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট কনসিস্ট অফ চিফ জাস্টিস অ্যান্ড, এটা তোমরা অলরেডি জানো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছাড়া কতজন থাকে, সেটা হচ্ছে অপশান সি, 33 জাজেস। টোটাল কতজন থাকে? টোটাল 34 জাজেস থাকে, তার মধ্যে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর 33 জাজেস থাকে। 16 নম্বর কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য সুপ্রিম কোর্ট ইনঅগারেটেড ইন ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট কবে স্থাপন হয়েছিল? সুপ্রিম কোর্ট স্থাপন হয়েছিল ফ্রেন্ডস আমাদের, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 28 জানুয়ারি 1950। 1950-তে এটা স্থাপনা হয়েছিল। নেক্সট 17 নম্বর কোশ্চেন, অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস হুইচ ওয়ান ইজ নট কারেক্ট। আচ্ছা, এটা তাহলে স্টেটমেন্টগুলো তোমরা একটু পড়ো, আমি তোমাদের কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি। সঠিক উত্তর তোমাদের কী হবে? সঠিক উত্তর তোমাদের এখানে হয়ে যাবে অপশান সি, সুপ্রিম কোর্ট ক্যান হিয়ার ফ্রম এনি হাইকোর্ট অর ট্রিবিউনালস এক্সেপ্ট কোর্ট মার্শাল, ঠিক আছে। নেক্সট 18 নম্বর কোশ্চেন, এ জাজ অফ সুপ্রিম কোর্ট মে রিজাইন হিজ অফিস বাই রাইটিং এ লেটার টু। কাকে চিঠি লিখে সে রিজাইন করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট। 19 নম্বর কোশ্চেন, হাউ ক্যান এ জাজ অফ সুপ্রিম কোর্ট বি রিমুভড। সুপ্রিম কোর্টের জাজকে রিমুভ করা যায় কীভাবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান ডি, বাই প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অর পার্লামেন্ট। পার্লামেন্টের রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট তাকে রিমুভ করতে পারবেন। নেক্সট 20 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, 20 নম্বর কোশ্চেন বলা হচ্ছে জাজ অফ সুপ্রিম কোর্ট ক্যান বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আফটার। কখন করতে পারে? সেটা হচ্ছে অপশান ডি, অ্যান্ড ইমপিচমেন্ট বাই পার্লামেন্ট। যেটা আমাদের এক্ষুনি বললাম যে পার্লামেন্ট যদি ইমপিচমেন্ট দাবি তোলে তখনই একমাত্র করতে পারবে, নাহলে করতে পারবে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট সুপ্রিম কোর্ট রিগার্ডিং ইজ জাজমেন্ট। সুপ্রিম কোর্টের জাজমেন্টের হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট সুপ্রিম কোর্ট রিগার্ডিং ইজ জাজমেন্ট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইট ক্যান চেঞ্জ দ্য জাজমেন্ট। বাকিগুলো সঠিক নয়।
22 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে? 22 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট হোল্ডস ইট মিটিং ইন নিউ দিল্লি বাট ইট ক্যান মিট এলসওয়্যার। সুপ্রিম কোর্টে জেনারেলি মিটিং নিউ দিল্লিতে হয়, কিন্তু অন্য জায়গাতেও মিট করতে পারে। তার জন্য তাকে কী করতে হবে? তার জন্য তাকে সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উইথ দ্য অ্যাপ্রুভাল অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কাছ থেকে আগে তাকে অ্যাপ্রুভাল নিতে হবে, নাহলে হবে না। নেক্সট 23 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে? 23 নম্বর কোশ্চেন বলা হচ্ছে আমাদের ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস সুপ্রিম কোর্ট observed that Central Bureau of Investigation মানে CBI is an caged parrot। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল আমাদের অপশান ডি, সেটা হচ্ছে কোলগেট স্ক্যাম কেস। কোলগেট স্ক্যাম কেসের ক্ষেত্রে এটা হয়েছিল। নেক্সট 24 নম্বর কোশ্চেন, অ্যাকর্ডিং টু হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ এ স্টেট। তো চিফ মিনিস্টার অ্যাপয়েন্ট মানে কি? চিফ মিনিস্টারকে তো শপথ পাঠ করে আমাদের রাজ্যপাল, তো সেটাই এখানে বলা হয়েছে। রাজ্যপাল যে শপথ পাঠ করেন সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আর্টিকেল 164। আর্টিকেল 164-এর আন্ডারে এই জিনিসটা হয়ে থাকে। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন অ্যাসেম্বলি অফ এ স্টেট এক্সেপ্ট অন দ্য রেকমেন্ডেশন অফ। কার রেকমেন্ডেশন ছাড়া মানি বিল করা যাবে না? করা যাবে না, এখানে ইন্ট্রোডিউস করানো যাবে না অ্যাসেম্বলির মধ্যে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্য গভর্নর অফ দ্য স্টেট। রাজ্যপালের পারমিশন ছাড়া কিন্তু কোনো মতেই কোনো স্টেটের মানি বিলকে এখানে করা যাবে না, অ্যাসেম্বলিতে ইন্ট্রোডিউস করানো যাবে না। তো এই ছিল আজকে তোমাদের সেশন। আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিত পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার দেখা হবে একটা নেক্সট সেশনে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।